হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ কিন্তু আমি তোমাদের সাথে একটা গোপালের দোলনা বানিয়ে দেখাবো। তো দেখো, এখানে আমি এই যে মাউন্ট বোর্ডগুলো ব্যবহার করব। আর এই যে কাপড়টা লাল রঙের, কি সুন্দর না দেখতে, এটাকে ইউজ করব। চলো ভিডিও শুরু করি। আরে দাঁড়াও, ভিডিও শুরু করার আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই আগে সাবস্ক্রাইব করে নাও। চলো এবার শুরু করি। এবার দেখো, এখানে আমি দুটো মাউন্ট বোর্ড নিয়ে নিয়েছি। একটু শক্তপোক্ত হওয়ার জন্য কিন্তু দুটো ইউজ করছি। আর এগুলোকে আমি আমার সাইজ মতন কেটে নিয়েছি। তোমরা দোলনাটা যতটা বড় করতে চাইছো সেই সাইজ মতন কেটে নিও। এবার চলো, একটির উপরে ভালো করে আঠা দিয়ে নিচ্ছি, আর তার উপর থেকে আরেকটিকে এখানে আমি বসিয়ে নিলাম। দুটোকে কিন্তু ভালোভাবে একই সাইজ করে আঠাটা লাগাতে হবে, যাতে কোনো উল্টো পাল্টা না হয়ে যায়। এবার চলো, সেই কাপড়টা, এটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে কালারটাও, এই জন্য এটাকে ব্যবহার করছি। দেখো, এটাকে এবারে লাগাবো। সাইজ মতন কেটে নেবে সবার আগে, তারপরে এটাকে আঠার সাহায্যে একই রকমভাবেই লাগিয়ে নেব। এখানে কাপড়টা যেহেতু একটু মোটা সিনথেটিকের উপরে, সেই জন্য কিন্তু আঠাটা আমরা একটু বেশি করেই ব্যবহার করব, না হলে কিন্তু কাপড়টা ভালো করে স্টিক হবে না। একই রকম ভাবে আমরা মাউন্ট বোর্ডটার পুরো চারপাশে এই কাপড়টাকে ভালো করে লাগিয়ে নেব। দেখো, এখানে আমি ভালো করে লাগিয়ে নিয়েছি কাপড়টা। এবার আমি উপরের যে অংশটা করেছি সেটাতে আমি তার ব্যবহার করেছি। এটা একটু মোটার দড়ি তার, আর এই তারটা যেহেতু আমি একা লাগাতে পারছিলাম না, তো এটা লাগাতে দাদা আমাকে হেল্প করে দিয়েছে। বলতেই পারো সম্পূর্ণটাই ও লাগিয়ে দিয়েছে, তো এটা আর আমি ভিডিও করে তোমাদের দেখাতে পারিনি। আমি এখানে দুই সাইডে 3 সেন্টিমিটার করে মাপ নিয়ে এই দুটোকে গ্যাপ দিয়ে লাগিয়েছি। তোমরা যদি দোলনাটা আরও বড়ো করে থাকো তাহলে কিন্তু অবশ্যই গ্যাপটা আর একটু বেশি করে রেখে তোমাদের সুবিধা মতন দেখবে যেন উপর দিকটা রাউন্ড শেপ হয়, সেই মতন লাগিও। এবার দেখো, আমি এখানে একটা মোটা ধরনের জুটের রোপ ব্যবহার করছি। এটাকে আমি এখানে B7000 গ্লুটাকে ইউজ করছি। এই গ্লুটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, ওই জন্যই আমি এই গ্লুটা ব্যবহার করছি। তোমরা চাইলে এখানে ফেবিকুইকও ইউজ করতে পারো, ফেবিকুইকও খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। দেখো, এটাকে আমি এভাবে একদম রাউন্ড শেপ করে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাচ্ছি কেমন করে। পুরোটাতেই এইভাবে দড়িটা আমি লাগিয়ে নিই। চলো, তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ বেশ অনেকটা অংশে দড়িটা লাগানো হয়ে গেছে, আর একটু অল্প অংশে বাকি আছে। তো চলো এটাকে লাগিয়ে নিই। তো এটা যত কমপ্লিট হচ্ছে আমার যেন আরও উৎসাহ বাড়ছিল। আমি খুব হ্যাপি ছিলাম। এটা একদম কমপ্লিট করা না পর্যন্ত আমার যেন শান্তি হচ্ছিল না। তো চলো এখানে কমপ্লিট করছি। এটা ঠিক দড়িটা লাগানো হয় একদম যেন আমরা চার্জারের একটা ওয়্যার পাওয়া যায়, যেটাকে আমরা এখন ইদানিং সবাই খুব ইউজ করছি, ঠিক সেরকম লাগানোর মতন ছিল। তো চলো, এখানে আমার দড়িটা লাগানো পুরোপুরি কমপ্লিট। এবার এখানে আমি সফট ক্লে নিয়ে নিয়েছি বিভিন্ন কালারের। সফট ক্লে দিয়ে কি তৈরি করব চলো তোমাদের দেখাই। সবার আগে এখানে হলুদ কালারের সফট ক্লে নিচ্ছি। সফট ক্লেটাকে আমি কিন্তু ছোট্ট ছোট্ট পুচকে গোল করে নেবো 5টি। তো দেখাই তোমাদের কি তৈরি করব সফট ক্লে দিয়ে। চলো, এখানে দেখো, এই একটা ছোট্ট পেপার নিলাম। পেপারটার উপরে আমি রেখে করছি। 5টা গোল্লা নেব বলেছিলাম, 5টা গোল্লা করে নিয়েছি। এবার 5টাকে এইভাবে লাগিয়ে নিলাম। এবার ফিঙ্গার টিপসের মাধ্যমে একটাকে পাপড়ির মতন শেপ দিয়ে নিচ্ছি। এবার মাঝখানে একটা ছোট্ট রেড রঙের আমি নিয়েছি, সেটাকেও দিয়ে দিই। দেখো
কত সুন্দর ইজিলি একটা ফুল তৈরি হয়ে গেল। চলো একই রকমভাবে আরও প্রচুর কালারের আমরা ফুল ব্যবহার করব। তো চলো বানিয়ে ফেলি। এখানে আর একটা বানাচ্ছি, দেখো পিঙ্ক কালারের উপরে। পিঙ্ক কালারটাকেও কিন্তু সেম একই রকমভাবে ফিঙ্গার টিপস ইউজ করে গোল্লা গোল্লা পাকিয়ে নিয়ে ফিঙ্গার টিপস ইউজ করছি। তারপরে মাঝখানটায় দেখো একটা ইয়েলো কালার রেখেছি। চলো একই রকমভাবে আরও বানিয়ে ফেলি। তো দেখো এখানে একই রকমভাবে আরও প্রচুর কালারের আমি বানিয়ে ফেলেছি। আমি যে সাইজটায় দোলনা বানাচ্ছিলাম সেই সাইজ অনুযায়ী আমার 9টা ফুল প্রয়োজন হয়েছিল, তো আমি এখানে 9টা ফুল বানিয়ে নিয়েছি। এবার চলো ফুলগুলোকে লাগাবো, কিন্তু তার আগে আর একটা জিনিস করব। এখানে আমি তার জন্য লাইট গ্রিন কালারের সফট ক্লে ইউজ করছি। এটাকে এরকম রাউন্ড শেপ করে পাকিয়ে নিয়ে এটাকে আমি এই যে দোলনাটায় যে দড়িটা লাগিয়েছি এটার উপর থেকে লাগাবো। ঠিক যেন মনে হয় কোনো একটা জিনিসের গায়ে লতা পাতা ঠিক পাকিয়ে পাকিয়ে উঠে আছে, সেই জিনিসটা আমি এখানে তৈরি করার চেষ্টা করছি। তো দেখো এখানে আমি কেমনভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাচ্ছি, পুরোটাতেই কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে কভার করে নেব। এখানে পুরোটাই লাগানো কিন্তু কমপ্লিট। এবার চলো যে ফুলগুলো আমরা বানিয়ে রেখেছিলাম সেই ফুলগুলো একটা একটা করে আমরা এখানে বসাবো। অবশ্যই কিন্তু আঠা ইউজ করবে, না হলে কিন্তু পরে এটা কোনো একটা টাইম উঠে যেতে পারে। তাই এখানে ভালো করে আঠার মাধ্যমে লাগাবো। চলো একটা একটা করে ফুল লাগাই। সফট ক্লে দিয়ে কাজ করতে কিন্তু আমার বেশ মজাই লাগছিল, আর এটা যত কমপ্লিট হচ্ছে তত যেন আমার আনন্দ হচ্ছিল। তোমরা দেখেই বুঝতে পারছো আমি কতটা হ্যাপি ছিলাম। তো চলো এক এক করে সব ফুল এখানে কিন্তু আমি লাগিয়ে ফেলছি। একটা পরিমাণ মতন গ্যাপ মেনটেন করে তারপরে আস্তে আস্তে লাগাবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার মোটামুটি ফুলগুলো কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে। তলার দিকে আর দুটো করে বাকি আছে। তাড়াতাড়ি ফুলটা লাগিয়ে বাকি কাজগুলো করি। এবার দেখো এখানে আরেকটা ছোট স্কোয়ার শেপের আমি গায়ে এখানে কাপড়টা লাগিয়ে নিয়েছিলাম। এই আঠাটা এতটা স্ট্রং হাত থেকে উঠছেই না, দেখেছো কি অবস্থা হয়েছে হাতটা। এবার চলো যে স্কোয়ার শেপটার গায়ে আমি এখানে একটা গোল্ডেন কালারের পাড় বসাবো। তো এই গ্লুটাই বেশ ভালো, খুব তাড়াতাড়ি স্টিক হয়ে যাচ্ছে। এই গ্লুটাকেই ব্যবহার করে আমি এখানে লাগিয়ে ফেলছি চারপাশে একটা করে পাড়। তবে তোমরা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেই ফেলেছো তাদেরকে বলবো অবশ্যই ফুল ভিডিওটা দেখো এবং শেষে আমাকে জানিও যে দোলনাটা তোমাদের কাদের কাদের কেমন লাগলো। এটা বানাতে অবশ্যই কতটা কষ্ট হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। তাই তোমাদের ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তোমরা জানালে তাহলে কিন্তু আমার নতুন নতুন কাজ করার জন্য আরও উৎসাহ বাড়বে। দেখো এখানে চারপাশ থেকে পাটটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবারে ওই যে ছোট অংশটা দুই পাশে দুটো করে 4টে দড়ি আমি এখানে লাগিয়ে নিয়েছি। এবার যে তলার যে কার্ডবোর্ডটা ছিল সেটাতে কিন্তু যে পার্টটা ছিল সেটা লাগিয়ে নিয়েছিলাম আমি অফ ক্যামেরাতে। এবার দড়িগুলো বেঁধে এখানে দোলনাটা কমপ্লিট করার পালা। আমি কিন্তু দড়িগুলো এমন সিস্টেমে বাঁধছিলাম যে চাইলে যেন আবার খোলা যায়, তো পুরোপুরি গিট বাঁধিনি, এটাকে ওইভাবেই আমি আটকাচ্ছিলাম। কত আনন্দ লাগছে না, দোলনাটা প্রায় আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার এটাতে গোপাল বসার পালা। এখানে দেখো এই যে একটা দড়ি আমি রেডি করে নিয়েছি, আর তলার দিকে একটা সেম কালারের ওই যে কাপড়টা দিয়ে একটা অংশ করেছি যাতে দেখতে ভালো লাগে। দড়িটাকে লাগিয়ে নিচ্ছি এখানে আঠার সাহায্যে। মোটামুটি তোমরা ভালোভাবে শক্ত হওয়ার পরে সব কিছু এটাকে ব্যবহার করো, তাহলে বেশি ভালো হবে। দেখো কত সুন্দর লাগছে, দোলনাটা দুলছে। এবার চলো আমাদের গোপু সোনাকে দোলনায় বসিয়ে দেখি কেমন লাগে। তো দেখো এখানে চলে এসছে গোপু সোনা, কেমন লাগছে
এই দোলনাটাকে এবং আমার গপু সোনাকে এই দোলনায় বসে কেমন লাগছে সেটা কিন্তু একদম জানাতে ভুলো না। এখানে দেখতেই পাচ্ছ মাও খুব খুশি হয়েছে, মা গপু সোনাকে দোল দিচ্ছে। তো গপু সোনাও যেন খুব আনন্দ পাচ্ছিল দোলনা চড়ে, দোলনায় বসে আছে। তোমাদের কেমন লাগলো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে একদম ভুলো না। আর এই জামাটা মনে আছে, এই যে জামাটা গপু সোনা পরে আছে, এটাও আমরা ঠিক 1 বছর আগে এই জামাটা রেডি করেছিলাম। তোমাদের সাথে আমি তার ভিডিওটাও শেয়ার করেছিলাম, এই জামাটা কীভাবে রেডি করেছিলাম। সম্পূর্ণ জামাটা রেডি করার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। তার লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করে নিতে পারো। তো দেখো আমি এখানে কিন্তু খুব খুশি, গপু সোনাকে কত সুন্দর দেখতে লাগছে দোলনাতে বসে। সামনেই জন্মাষ্টমী আসে, তোমরাও চাইলে এরকম একটা সুন্দর দোলনা তৈরি করে তোমাদের বাড়ির গপু সোনাকে কিন্তু বসাতে পারো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই, খুব শীঘ্রই পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে তাড়াতাড়ি দেখা হবে। টাটা।